আমরা দেখলাম যেগুলো তো রেজাল্ট পাওয়া যায়, যেমন ধরেন এই যে লোডশেডিং নিয়ে আপনাদের একটা বড় আশঙ্কা ছিল, তো আজকে তো আট প্রজেক্ট করতেছে। আমরা তো যে টেকনিক্যাল ডিসরাপশন ছাড়া কোনো লোডশেডিং হয় আমরা একবার দিয়ে করে দিকে চেষ্টা করে দেখলাম যে আমাদের যে আমরা আইডিয়া যেটা পাবো না যে সড়ক দুর্ঘটনা এগুলো হবে না এটা আমরা গ্যারান্টি করতে পারবো না, কিন্তু এই সংখ্যাটা যাতে কম হয়, এই সংখ্যাটা যাতে আমরা সবচেয়ে কম হয় আনা যায় সেটা জানাবে। দাবি দেওয়ার জন্য যেটা সেটা হচ্ছে সেটা একটা সামগ্রিক আলোচনা আছে, সেটা হচ্ছে যে এটা ঠিক মানে সড়ক ঈদের যাত্রার সময় এটার জন্য আমাদের একটা আলাদা করে প্রত্যেকের সময় এবং আমরা এটা নিয়ে আলোচনা করি এবং এই যে পার্টিকুলারলি গার্মেন্টসের শ্রমিকদের বেতন এগুলো যাতে সম্মত দেওয়া যায় সেগুলোর জন্য আমরা এইটা আমরা আলাদাভাবে এটা ঠিক এই যাত্রার সঙ্গে না, কিন্তু আমরা এই যে কোথায় কোথায় যে সড়ক অবরোধ করে ইয়ে করে সেগুলো আমাদের জন্য মোটরসাইকেল চলাচল আসলে সীমিত করার ব্যাপারগুলো ছিল, মোটরসাইকেল দুর্ঘটনা বেশি এবার আসলে সেই জায়গাগুলো কেমন ব্যাপারে হচ্ছে কি একটা পরিবার স্বল্প খরচে যেতে চায়, তাদের একটা মোটরসাইকেল আছে তাকে ইয়ে করবেন কিনা, কিন্তু আমরা যেটা ইয়ে করবো যে মানে সবাই যাতে হেলমেট পরে, ড্রাইভার হেলমেট পরবে এবং হেলমেট না পরলে হেলমেট পরবে প্রত্যেকটা যাত্রীরও হেলমেট পরতে হবে। তো এই জন্য আমরা ওইটার উপরে জোর দিচ্ছি যে হেলমেট, এবং হেলমেট যদি হেলমেট না পড়া অবস্থায় যদি যাত্রীকেও পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সেটাকে ইয়ে করবো। ওই যে মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো মোবাইল কোর্ট পরিচালনা করাতে এগুলো আমাদের উপদেশটা এবার ট্রেনের কতটি টিকিট দেওয়া হবে আজকে